মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েল যে নির্বিচার গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার ক্ষমতাধর মুসলিম রাষ্ট্র তুরস্ক। নৃশংসতা নিরসনে প্রতিবাদী আওয়াজ তুলে ইসরায়েল এবং তার সমর্থকদের দফায় দফায় হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছেন দেশটির শক্তিশালী প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এবার দখলদার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে এরদোয়ান বলেছেন, ইসরায়েল যেসব অঞ্চলে আগুন লাগানোর চেষ্টা করছে তা রুখে দিতে প্রয়োজনে তাদের মুখোমুখি হবে তুরস্ক। 14 আগস্ট বুধবার রাজধানী আঙ্কারায় তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট একে পার্টির এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এরদোয়ান বলেন, গাজায় 40,000 নিরপরাধ মানুষের রক্ত ঝরানো গণহত্যাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত আমরা লড়াই করব। গত সপ্তাহে আঙ্কারায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করে এরদোয়ান বলেন, হামাসের প্রধানকে হত্যা করে ইসরায়েল প্রমাণ করেছে তাদের যুদ্ধবিরতিতে যাওয়ার কোনো ধরনের কোনো ইচ্ছাই নেই। জানা গেছে, গত বুধবার তুরস্ক একটি গণহত্যা মামলায় যোগদানের জন্য একটি আনুষ্ঠানিক আবেদন করেছে, যা দক্ষিণ আফ্রিকা গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে তেল আবিবের বিরুদ্ধে শুরু করেছিল। এদিকে গত শনিবার ফিলিস্তিনের মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপ করেছেন এরদোয়ান। এ সময়ও তিনি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, গাজায় লাগাতার নিপীড়নের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। উল্লেখ্য যে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শোকর এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল আঞ্চলিক সংঘাতের শঙ্কার পারদ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। লেবাননের রাজধানী বৈরুত এবং ইরানের রাজধানী তেহরানের বিরুদ্ধে পরিচালিত পৃথক টার্গেট কিলিং অপারেশন প্রতিরোধ অক্ষের এই শীর্ষ নেতারা শহীদ হয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের এমন হত্যাকাণ্ডের ফলে প্রবল মাত্রায় ক্ষোভে ফুঁসছে গোটা মধ্যপ্রাচ্য। ইতোমধ্যে ইরান ঘোষণা করেছে যে কোনো সময়ে ইসরায়েলের উপর বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালাবে তেহরান। এখন দখলদার হায়নাদের হত্যাযজ্ঞে তুরস্ক রাগান্বিত হয়ে উঠেছে। দেশটি ঘোষণা দিয়েছে ইসরায়েলকে থামাতে প্রয়োজনে পাল্টা হামলা চালাবে আঙ্কারা।